শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো পেটিএম ব্যবহার করা লোকেদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আপনাদের যদি পেটিএম ওয়ালেটে টাকা রয়েছে তাহলে সেই টাকা শীঘ্রই ব্যাংকে অথবা অন্য ইউপিআই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন। কারণ হলো আরবিআই তরফ থেকে খুবই শীঘ্রই পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ করে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো মেট্রিক পরীক্ষা দেওয়া লাখ লাখ ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। মেট্রিক পরীক্ষার্থীর জন্য এসেছে একটি নতুন নিয়ম। এই নতুন নিয়ম অনুযায়ী এবারের মেট্রিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো একজন হিন্দি শিক্ষক এবং ছাত্রীর মধ্যে অডিও কল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে হিন্দি শিক্ষক পলাতক হয়ে আছেন বলে খবর এসেছে। ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধুর সম্পর্ক অশ্লীল সম্পর্কে পরিবর্তন করিতেছেন কিছু শিক্ষকেরা। জানা গেছে হিন্দি শিক্ষক প্রফুল্ল চন্দ্র দাস ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়া অডিও কল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ফলে শিক্ষককে পলাতক হতে হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে সকল লোকেরা নতুন করে রেশন কার্ড লাভ করেছেন তাদেরকে নতুন রেশন কার্ড দিতে দেরি হওয়ার কারণে এই জানুয়ারি মাসের 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে রেশনের চাল দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন নতুন রেশন কার্ড লাভ করা হিতাধিকারীরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেশনের চাল সংগ্রহ করার জন্য, অর্থাৎ নতুন রেশন কার্ড এবং পুরানা রেশন কার্ড থাকা লোকেরা একসঙ্গে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেশনের চাল সংগ্রহ করার জন্য জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে আসাম সরকারের মিশন বসুন্ধরা 2.0 দ্বিতীয় পর্যায়ে আসামের খিলঞ্জিয়া প্রায় 2,29,000 লোকেদেরকে সরকারি মেয়াদি পাট্টা প্রদান করা হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো যে সকল মহিলাদের স্বামী নেই, অর্থাৎ যে সকল মহিলারা বিধবা রয়েছেন, বিধবা মহিলাদেরকে আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে আসামে যে সকল বিধবা মহিলা রয়েছেন তাদেরকে প্রত্যেক মাসে বিধবা পেনশন দেওয়া হবে। মহিলাদেরকে বিধবা পেনশনের আবেদনের জন্য পঞ্চায়েত কার্যালয়তে যোগাযোগ করার জন্য আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আসামের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে আসাম সরকারের 2024 এবং 25 বাজেটে প্রকাশ করা হবে প্রায় 35,000 সরকারি চাকরি। খুবই শীঘ্রই আসাম সরকারের তরফ থেকে 35,000 সরকারি চাকরি দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো 2 দিনের জন্য আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে 3 এবং 4 ফেব্রুয়ারি আসামে থাকিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের খবরটি হলো এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনির টাকার লাভ না পাওয়া আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আসামের যে সকল মহিলাদের রেশন কার্ডের লিস্টে নাম রয়েছে তাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। খুবই শীঘ্রই রেশন কার্ডের লিস্টে নাম থাকা মহিলাদেরকে অরুণোদয় আঁচনির টাকার লাভ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশেতে স্মার্টফোনের মূল্য কিছুটা কমে যাবে বলে খবর এসেছে। আপনাদের যদি স্মার্টফোন কেনার থাকে তাহলে এই ফেব্রুয়ারি মাসেতে কিছুটা কম মূল্যে স্মার্টফোন কিনতে পারিবেন। এরপরের খবরটি হলো রাজ্যের কৃষকদের জন্য এসেছে একটি সুখবর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম উন্নয়ন যোজনার অধীনে 90% সরকারি সাবসিডির মাধ্যমে কৃষকদেরকে ট্র্যাক্টর প্রদান করা হবে বলে খবর এসেছে। তো আপনারা যদি সাবসিডি ট্র্যাক্টরের জন্য আবেদন করিতে চান তাহলে আপনাদের এলাকার এগ্রিকালচার কার্যালয়তে আবেদন করিতে পারিবেন।